সেদিন বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি যেয়ে পড়ে আমরা নেচে একদম বাড়ি চলে এসেছি। আমরা এতটাই নির্লজ্জ, তোমরা বিশ্বাস করছো না বলো? গাইজ চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি, নালে বুঝতেই পারবে না কিছু। তো গাইজ চলে এসেছি আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই মজার। আজকে আমরা যাব বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি। মানে কি হচ্ছে বলো তো? মানে হচ্ছে আমাদেরকে নেমন্তন্ন করে নাই, সেরকম একটা বিয়ে বাড়িতে আমরা যাব, ভোজ খাবো আর একদম বিং বং করে ডান্স করে তারপর ঘর চলে আসবো। আর গিফট ফিফট কিছু দেবো না, এরকম করছি কারণ আমরা প্রতিটা বিয়ের সিজন পেরোন দিয়েছে কিন্তু আমাদেরকে কেউ নেমন্তন্ন করে নাই। মানে আমরা একটাও বিয়ে বাড়ি নেমন্তন্ন পাই নাই। সেই রাগে দুঃখে আমরা আজকে চলে এসেছি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি। আজকের মানে ভিডিওটা অন্যরকম হবে, একদম অন্যরকম। এটা তোমরা হয়তো স্ক্রিপ্টেড ভাবতে পারো, কিন্তু একদম র ভিডিও, ঠিক আছে? মানে সত্যি আমাদেরকে ইনভাইট করেনি, ওখানে কেউ আমাদেরকে চেনেও না পর্যন্ত। আমরাও ওদেরকে চিনি না, আমরা কোথায় যাবো এখনো দেখিনি, শুধু শুনেছি ওখানে বিয়ে হচ্ছে, আমরা ওইখানে চলে যাবো। কিন্তু মেয়ের বিয়ে না ছেলের বিয়ে তাও আমরা জানি না, চলেই যাবো। দেখা যাক কি হয়। ওখানে সবকিছু মানে ওখানে যাই আগে, তারপর তোমাদেরকে বলতে পারবো কি মেয়ের মানে বিয়ে নাকি রিসেপশন, ঠিক আছে? আর তুই কটকটি যাইছিস কেন? যাই হোক চল আগে যাই, ঠিক আছে? তো অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আমরা একটা বিয়ে বাড়ি পেয়ে গেছিলাম আর সেখানেই আমরা চলে গেছিলাম। আর এইটা হচ্ছে বিয়ে বাড়ির মেন গেট। গেটটা দেখাতে গেলে তোমরা আমাকে দেখতে পেতে না, কারণ আমি এতটাই ছোট, তাই গেটটা তোমাদেরকে ভালো করে না দেখে আমি টয় টয় করে ভেতরে চলে গেছিলাম। কিন্তু তারপরে আমার মনে পড়লো আমি তো বিনা নেমন্তন্নতে এসেছি, তোমার ভেতরে যাওয়ার কি মানে শোভা পায় বলো তো? কে কোন দিক থেকে এসে জিজ্ঞাসা করে দেবে তুমি কোন পক্ষে, তখন আমি কি করবো? সেই জন্য আমি টয়ং করে ঘুরে চলে এলাম। তারপরে আমি সোজা চলে এলাম যেদিকে বিয়ে বাড়ির স্টল গুলো ছিল সেই দিকে, কারণ খেতে হবে। বিনা নিমন্ত্রণে এসেছি তো কি হবে, গান্ডে পিন্ডে গিলে তারপরে ঘর যাবো। গাইজ মজা করলুম, আমার এতটা খাওয়ার পেট নাই বিশ্বাস করো, সেই জন্য আমি এত রোগা। কিন্তু বিশ্বাস করো গাইজ বিনা নিমন্ত্রণে তো গেছিলাম, তো সেই জন্য আমার দমে লজ্জা লাগছিল। কিন্তু লজ্জা করলে তার হবে না, পেটে খিদে মুখে লাজ, সেটা নিয়ে কি হবে? তার থেকে বাবা খেয়ে এলি। সেই জন্য আমি নির্লজ্জের মতন চলে গেছিলাম কফি খেতে। আর এই শীতকালে গরমা গরম কফি খেতে আমাদের দুজনাকার যা লাগছিল না। গ্রীষ্মকালে হলে আমি বিয়ে বাড়িতে কোনোদিন কফি খাই না, তারপরে তো আবার ঢুকে পড়ে তো কোনোদিন খাই না, কারণ কি আমার গরমে জিভটা পুড়ে যায়, তারপরে আমি আর কোনো খাবারেরই স্বাদ পাই না। সেই জন্য আমি কফিটাকে সবসময় চেষ্টা করি অ্যাভয়েড করার। বাট দীপালি বললে যে চ দুজনে মিলে কফি খাই এই ঠান্ডার মধ্যে, সেই জন্য আমরা প্রথমে কফি খেতে লেগে গেলাম। আর গরম গরম কফি খেতে খেতে আমরা এটাই গল্প করছিলাম যে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি এসে পরেও আমরা এত কনফিডেন্সের সাথে ঘুরছি, মানুষজন দেখে বুঝতেই পারবে না যে আমরা বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি চলে এসেছি। যাই হোক তারপরে কফি শেষ না হতে হতেই আমরা চলে গেছিলাম পকোড়া স্টলের দিকে পকোড়া খেতে। আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি পকোড়া খাওয়ার জন্য কতটা খুশি ছিলাম, কিন্তু তারপরে আমার সাথে এটা হবে আমি বুঝতেই পারি না। গাইস পকোড়া লয় মানে পকোড়ি বেটে, আমি ভেবেছিলাম পকোড়া নাকি। খাওয়ার পর আমার মনটা পুরো ভেঙে গেছিল গাইস। জীবনে এই প্রথমবার আমি বিনা ইনভিটেশনের বিয়ে বাড়ি গেলুম। তোমরা কখনো আগে গিয়েছো নাকি এরকম বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমিও দেখতে চাই কারা কারা আমাদের মতন আছো এরকম। আমরা ভেবেছিলাম বিয়ে বাড়িতে চলে এলুম, কেউ তো আমাদেরকে চিনে না, তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না। কিন্তু আমাদের ধারণা ভুল। আমাদেরকে সবাই দেখে বলছে এই তোরা ভিডিও করিস, আমরা তোদের ভিডিও দেখি। কি জ্বালা বলো তো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এসে পরে বলছে তোরা কি দিয়ার বান্ধবী? আমি বলি দিয়া আবার কে রে ভাই? তারপরে বুঝলাম যে ও যার বিয়ে তার নাম হচ্ছে দিয়া, বুঝলে? তখন যে আমার এত লজ্জা লেগে গেছিল কি আর বলবো। যাই হোক লজ্জা মজ্জা সাইডে রেখে আমি নির্লজ্জার মতন চলে এসেছিলাম প্যান্ডালে খাবার খাওয়ার জন্য। ভেবেছিলাম আজ যাতে কেউ না দেখতে পায়। এদিকে প্যান্ডালে দেখছি কেউ বসেই না, বাবা বিয়ে ঘরে সবাই সাজুগুজু করতেই ব্যস্ত থাকে, আমিও থাকি অন্য বিয়ে ঘরে যেগুলো আমার নিমন্ত্রণ থাকে আর কি। তারপরে আমরা চলে এসেছিলাম খেতে, আর এদিকে দেখছো আমরা বসতে না বসতে কত লোক একদম বসে পড়েছে। এখন প্যান্ডেলটা পুরো ভিড় হয়ে গেছে। আর কিছুক্ষণ বসার পরে আমাদেরকে পাতা, মেনু কার্ড, জলের বোতল সমস্ত কিছু দিয়ে চলে গেছিল। আর মেনু কার্ডটাতে আমি ভালো করে দেখে নিলাম কোন কোন জিনিসগুলো আমি খাবো আর কোন কোন জিনিসগুলো আমি খাবো না, যেগুলো খাবো না সেইগুলো লুবো না। তারপর স্যালাড দিতে চলে আসলো, আর এসে পরে দাদাটা আমাকে বলছে বুনু টিস্যুটা সরাও প্লেটটা থেকে। আর তখন আমার এত লজ্জা লেগে গেছে, ভিডিও করার চক্করে আমি প্লেট থেকে টিস্যুটা সরাইতেই ভুলে গেছি। আর আমার যা লজ্জা লাগছিল না কি আর বলবো, কিন্তু কিছু করার নাই, ভিডিও করার চক্করে ভুলে গেছি যখন, তখন কি আর করবো। যখন বলেছে তখন আমি সাথে সাথে বলছি ও হ্যাঁ ঠিক বলেছি, আমি ভুলে গেছিলাম আসলে ভিডিও করছি তো দিয়ে পরে, তখন কতটা লজ্জার বিষয়। যাই হোক তারপরে লজ্জা মজ্জা সাইডে রেখে দমে খাবার গালা খেয়ে ভোজ খেতে যখন এসছি তাহলে লজ্জা করলে হবে বলো তো? তারপরে দিয়ে চলে গেছিল শীতকালের স্পেশাল নলেন গুড়ের মিষ্টি। আমার ভোজ ঘরে মিষ্টি খেতে কি যে ভাল লাগে কি আর বলবো। তারপর আইসক্রিম দিতে আসা দাদাটা বলছে এই সৃজা আমি কিন্তু তোমার ভিডিও দেখি। তখন আমার হাসি দেখছো একদম মুক্ত ঝরছে। তারপর তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে পরে হাত ধোয়ার পর আমি আইসক্রিমটা খেতে শুরু করলাম।
করে দিনছিল, যা ঠান্ডা লাগছিল না, আর এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। একেই তো বিনা ইনভিটেশন এসেছি ভোজ খেতে, তারপর আবার দুটো টিফিনের ব্যাগও খুঁজে নিয়ে নিচ্ছি। আমরা এতটাই নির্লজ্জ, মানে একদম সেই টপ লেভেলের নির্লজ্জতা আমরা পৌঁছে গেছি। তারপর আমরা আবার এদিকে চলে এসেছিলাম ডান্স ফ্লোর যেখানে ছিল। আমরা ভাবছিলাম যে চ ডান্স করি গা, কিন্তু ডান্স ফ্লোরটা পুরো ফাঁকা, কেউ নাচেই না। আর এটা যদি আমাদের গ্রাম হতো না, এই ডান্স ফ্লোরটা না ফাঁকাই থাকতো না, লোক একবারে সকাল সকাল চলে আসতো, খেয়ে নিত তাড়াতাড়ি, তারপরে একদম নাচতে শুরু করতো। আর ঘর যেতে জটা বাজছে বাজুক, কোনো দেখা সিন নাই, নাচতে তো নাচতে একবার নেচেই যেত। যাই হোক, তারপর ওই ফাঁকা স্টেজে আমরা চলে গেছিলাম নাচার জন্য। প্রথমে তো তোমাদেরকে বলেছি আমরা অল্প নির্লজ্জ বেটি, সেই জন্য তাই কে নাচলো না নাচলো সেটা আমরা তো না দেখে আমরা নিজেরা স্টেজে উঠে একদম স্টেজ কাঁপান দিনছি, পুরো নেচে পড়ে। বিয়ে ঘর কি শুধু ভোজ খেতে যায়, অল্প ডান্স করবো না, নাহলে এনজয় কি করে হবে, গান খাই। তারপরে যেমন কথা তেমন কাজ, আমরা একদম নাচতে শুরু করে দিনছি। বলি আমাদের নাচটা না বেশি দেখো না, নাহলে আবার পাগল হয়ে যাবে। না গো, এমনি বললুম, আসলে আমরা আহামরি কিছু না ডান্স করতে জানি না, আমরা শুধু একটাই ডান্স করতে জানি, সেটা হচ্ছে ভাসান ডান্স। তাই সব জায়গায় ভাসান ডান্সই করি। কি আর বলবো, এই কষ্টের কথা কাউকে বলার মতন লয় যে আমরা ডান্স করতেই পারি না, কেউ বিশ্বাস করবে না। আমাদের মতন কেউ আছো নাকি এরকম যারা ভাসান ডান্স ছাড়া আর কোনো রকম কোনো ডান্স করতে জানো না? তারপর অনেক ডান্স করার পর আমরা চলে এসেছিলাম ঘর। তো গাইস, বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে খেয়ে পরে দারুণ মজা এলো। ফ্রির খাবার যা খেতে লাগলো না, আর কেউ ধরতেও পারে না যে আমরা বিনা ইনভিটেশনে চলে এসেছিলাম। হাসি লাগছে। যাই হোক, ব্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা কি কেউ এরকম বিনা ইনভিটেশনে কোনো বিয়ে বাড়িতে যেয়ে খেয়ে এসছো, তাও সেটাও কমেন্ট করে জানাবে। আমি জীবনে প্রথমবার, যা ভয় লাগছিল না কি আর বলবো, কিন্তু এবার সাহস হয়ে গেলে এবার চলে যাবো।